বাপ মা না থাকলে যে কি একটা কষ্ট বলে বোঝানো যায় না। আমি দেখতে চাই আমার পরিবারটা কি। মা নাই যার পুরা কপাল তার। যে আমার বাপ নিয়ে আসে যে কুয়ো পানি তোলে, সে কুয়োর মধ্যে আসে বলতেছে যে তোরা আমি ফেলাই দেবো। বাবার নাম কি? বাবার নাম হলো হাকিম। বড় বোনের নাম হামিদা। আপনার নাম আকলিমা। গ্রামের নাম কি? দড়িপাড়া। এটা জামালপুরে? জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। অনেকদিন পরে বোধহয় আপনাদেরকে এই কথাটি বললাম, এবং এই অনুষ্ঠানটি আসলে আজকে আমি যখন রেকর্ডিং শুরু করছি তখন পরপর 8টি ভিডিও আমি রেকর্ড করব। অনেকদিন পরে দুটো ঘটনা ঘটলো, একটা হচ্ছে আপনারা বেসিক ভিডিও দেখতে পাচ্ছেন, এবং অনেকদিন পরে অনেকগুলো ভিডিও আমরা আজকে একসাথে রেকর্ড করা শুরু করেছি। আপন ঠিকানা মানেই পরিবারে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা। যারা ছোটোবেলায় হারিয়েছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করি, সবাইকে নিয়ে করতে পারি না, বিশেষ করে সেই সব ছেলেমেয়ে যারা হারিয়ে যাওয়ার পরে অন্তত দু একটা তথ্য পরিবার সম্পর্কে মনে রাখতে পেরেছেন। তাদের সেই সব ছোটোবেলার আংশিক এবং খণ্ড খণ্ড স্মৃতি যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে, এবং সেখানে আসার পরে বিগত 4 বছর সময়ে শত শত ছেলেমেয়ে তাদের পরিবারে ফিরেছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি অনুষ্ঠানের মাধ্যমে আপনার পরিচিত কিংবা আপনি নিজে পরিবারে ফিরতে চান, এরকম ছোটোবেলায় যদি আপনি হারিয়ে গিয়ে থাকেন, আমাদেরকে ফোন করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। ফোন নাম্বারটা হচ্ছে 09639888777। আপনার নাম কি? আকলিমা। আকলিমা, এটা কি বাবা মায়ের দেয়া নাম? বাবা মার দেয়া নাম। আকলিমা, বলেন কি হয়েছে, একবারে মন খুলে বলেন তো আমাকে, একদম প্রথম থেকে বলবেন। তার আগে আমি একটু আপনার সম্পর্কে একটু বলি। ওনার গ্রামের নাম মনে আছে? হ্যাঁ। গ্রামের নাম কি? দড়িপাড়া। এটা জামালপুরে? জি। জান নাই কেন? জামালপুর জেলা গিয়ে দড়িপাড়ার খোঁজ করলে তো হয়তো। ওগুলি খোঁজ করিনি, মানে ছোট থাকতে হারাইছি, পরে যাদের বাসায় ছিলাম তারাও কোনোদিন খোঁজ করে নাই, আমি নিজেও যেতে পারিনি। মনে করে না যে যার সাথে বিয়ে হয়েছে তার কোনো সেরকমের পরিবেশ নেই, আমার আগ্রহ ছিল না, আগ্রহ ছিল না, মানে ছিল না, আর্থিক অবস্থাও কম আর কি। প্রথম থেকে বলেন কি হয়েছে, কিভাবে কি হলো? ছোটবেলায় আমার আব্বা হলো গিয়ে হয়েছিল, জন্ডিস রোগ হয়েছিল। আপনার বাবার জন্ডিস রোগে আমার আব্বা লোকে মারা গেছেন। মারা গেলি আমরা 2 ভাই বোনই। তা তখন আর কি আমার মা আর কি আমাকে নিয়ে ঢাকায় চলে আসছে। ঢাকায় এসে আমার মা এক বাসায় কাজ করতেছিল, আরেক বাসায় হলো আমার থিয়ে গেছিল। তা সেই বাসার লোক ওই লোকে ভালো ছিল না। তা 2 তলার মহিলা, আমরা ছিলাম 2 তলায়, আর 3 তলার মহিলা আবার ওইসব দেখে আর কি আমার ওই জায়গা থেকে নিয়ে চলে আসছিল। নিয়ে চলে আসলি ওই জায়গাতে আমি হারাই গেছি। আচ্ছা, কিভাবে হারালেন? মানে উপথে নিচে বা নামি আরো মানে গলি গলি চিনি নেই আর কি। ওই জায়গাতে বাইরে হইয়া মনে করেন যে আরেকটা বাসায় ওর রাস্তায় দাঁড়ায় কাঁদতেছিলাম। তো ওই যে রাস্তায় ঝাড়ু দেয় না সুইপার, ওরা আবার নিয়ে এক বাসায় দিয়ে আসছিল। আচ্ছা। সেখান থেকে মনে করেন যে আমি তার সেই বাসায় রাখিনি, তার মার কাছে দিয়ে দিছিল। এই মার কাছে আর কি এই পর্যন্ত সেইখানে আর কি বড় হওয়া। কিভাবে বড় হলেন? লেখাপড়া করেছেন? না, অল্প কিছু আর কি। তো বাড়ির কি মনে আছে আপনার যেখান থেকে হারালেন? বাড়ির মনে আছে, বাড়ি মনে করেন যে দড়িপাড়া গ্রাম। বাপের নাম, বড় বোনের নাম, আর আমার নামটা মনে আছে। বাবার নাম কি? বাবার নাম হলো হাকিম। মৃত? জি। বড় বোনের নাম? বড় বোনের নাম হামিদা। আপনার নাম আকলিমা। আপনার বাবা যে মারা গেছে এটা কি আপনার স্মৃতিতে আছে? হ্যাঁ, সেটা স্মৃতিতে আছে। ওই দিনের ঘটনাটা একটু বলেন তো। ওই দিনের ঘটনা মানে জন্ডিস রোগ হয়েছে, তো আমারে নিয়ে গেছিল, মনে করেন ডাক্তার দেখাতে গেছিল। তা আমি তো অনেক ছোট ছিলাম, আমি আবার এই যে গুড়গুলা বানাই না এরকমের দিয়ে আটা দিয়ে ওগুলি খাওয়ার জন্য আর কি কাঁদতেছিলাম। তা ওগুলি আবার আমার এনে কিনে খাওয়াইছিল এইটুকে। আর একটা আছে যে আমার বাপ, আমি অনেক বিরক্ত করতাম, তো নিয়ে আসে যে কুয়ো পানি তোলে, সে কুয়োর মধ্যে আসে বলতেছে যে তোরা আমি ফেলাই দেবো। আমার মা এসে আবার নিয়ে গেছে। এই লোক বাপের সাথে আর কি আমার সম্পর্ক ছিল এইটুক, বুঝছেন। আর তারপরে আর কিছু। বাবা যেদিন মারা গেল ওই দিনের ঘটনা? বাবা যেদিন মারা গেল সেদিন মনে করেন যে আমি অনেক কাঁদতেছি। তারপর কোনে মাটি দেছে, সেই জায়গায় দৌড়ে দৌড়ে যাচ্ছি আর দেখতেছি, আর কইছি যে আমার বাপের কবরের লোকে শিয়ালে খুঁজে নিয়ে গেল, এগুলি দেখতে যাচ্ছি। এই আর কিছু মনে নেই। আর আমার বড় বোনের সাথে, বড় বোন আমারে বলতো যে তোরে কোলে নীতি নীতি আমার হইল গে ঘামাচির মতন ফোটন জ্বালায় না, মা যায় ওই রকমের জ্বালাইছিল। দেখা গেছে তোরে কোলে নীতি নীতি এই মা যাইলো গিয়ে আমার ফোটন জ্বালাই গেছে, গা হয়ে গেল। হামিদা? বড় বোনের নাম হামিদা।
অভাব বলতে আপনার সংসারে কিরকম অভাব ছিল? অভাব ছিল মনে করেন আমার বাপ ছিল না, তারপরে নানি বাড়ি আমরা থাকি, নানি বাড়ি থাকি, খালা বাড়ি থাকি, মানুষজন এক এক কথা বলে। আমার মার বিয়েও হয়েছিল আরেক জায়গায়। ওটা আপনার বিয়েও- মনে আছে? হ্যাঁ, ওইটাও আমার মনে আছে। কিভাবে বিয়েটা হলো? কিভাবে হয়েছে তা জানি না, কিন্তু বিয়ে হয়েছিল। তো আপনি বুঝলেন কিভাবে মার বিয়ে হয়েছে? মার বিয়ে হয়েছে কিভাবে, আমার নানি খালি কইতো কি আই ওই লোকে সে মাইয়ে দুইটা থুইয়ে তুই আবার ওই লোকে বিয়ে পুষলি, মানে তারাই দেশে নাই করে দেশে, মনে করেন আমরা বিরক্ত করি তো নানি আবার ওই কথাগুলি বলতো। এটা মনে আছে যে আমার মার লোক আরেক জায়গায় বিয়ে হয়েছিল। তো আপনি মাকে পান নাই? না, নানি বাড়িতেই থাকতেন? নানি বাড়ি থাকতাম। তারপরে মার কাছেও গেছি। তারপর? মার কাছে গেছি মনে করেন পাশাপাশি গ্রামে আর কি। মার কাছে গেছি, মার সতীনীর ছেলে মেয়ে আছে, তাদের আর কি যন্ত্রণায় আমি থাকতে পারিনি। আর মনে করেন যে ওখানেও অভাব ছিল, অনেক অভাব। ওই যে এই সিমির মতন এরকমের কি যেন একটা গাছ আছে, ওই দেশে আবার লাগায়। সেই সিমের মতন গাছগুলি ওই বাদ যখন না থাকে তখন ওগুলি পাইরে পাইরে আর কি সিদ্ধ করে সবাই খায়। তা খাওয়াইটাই আমার পাঠায় দেয়। আমি আইসে ওই গাছতলায় কাপড় চোপড় খুইলে ওই গাছতলায় শুয়ে থাকি, শুয়ে ঘুমাই পড়ি। সেই সময় আমার নানি কি মামা কি আরেকজন যায় খুঁজে তাই বাইর করে নিয়ে আসে, যে তুই এসে এনে শুয়ে রয়েছি। মা নাই যার পুরা কপাল তার, বুঝছেন? তো এই দুঃখ, মা না থাকলে, বাপ মা না থাকলে যে কি একটা কষ্ট বলে বোঝানো যায় না। তো জীবন তো চলেই গেল না, মা এক জায়গায়, আদৌ বেঁচে আছে কিনা, বাবা তো মারাই গেছে। কেন আসলেন এই অনুষ্ঠানে? আসলাম যে আমি দেখতে চাই যে আমার পরিবারটা কি, বুঝছি। আমার কিছু দরকার নেই, আমি খালি দেখতে যাই। আমার কথা কে বলছে আপনাকে? আপনার কথা মানে আমরা ভিডিও তো দেখি, তা আমার এক চাচি শাশুড়ি আছে ছোট, উনি আবার একদিন দেখতেছে এই ভিডিও, দেখে তা আমারে যাই বলতেছে, আচ্ছা দেখ এই ভিডিও দেখে আমার সারা রাত খালি কান্দা আসছে, এসব দেখলেই খালি কান্দা আসতেছে, দেখ একটু। তা আমি আবার দেখে কইছি আমি ছবিও লোকে তুলে রাখিছি, নাম্বারও তুলে রাখছি, তা তুই যদি ফোন দিস তাহলে এতে ফোন দিস। পরে আমি আবার সময় পাচ্ছি না, ওই মাঠে ধান লাগাচ্ছে, জোন পড়ে গেছে ওগা রানতে হবে। তা আমি কইছি আচ্ছা নিয়ে আসে আমি লোকে ফোন দিবা না। তা 3 দিন পরে যাই, আমি কইছি যে একটু নাম্বারটা দেন তো। পরে নিয়ে এসে ফোন দিলাম, কিন্তু আপনারা তো ধরলেন না, মানে কল রেকর্ডিং হয়। তারপরে ওই লোকে আমি ওই রেকর্ড শুনে পরের দিন আর কি এই জায়গাতে ভাই ফোন দিল, ফোন দিয়ে বললো যে আপনি যদি আপনার পরিবার খুঁজে পাতে চান তাহলে আপনি এই জায়গাটায় আসেন। তাইতে আসা, আর ভিডিওগুলি আমরা দেখি বলে মনে করেন যে এখানে আসা। স্বামী কি করে আপনার? স্বামী ভ্যান চালায়। ভ্যান চালায়। ছেলে মেয়ে কয়জন? 3টা মেয়ে, একটা ছেলে। কে আসছে সাথে আজকে? সাথে আসছে আমার যা, মানে পাড়া প্রতিবেশী যা। আপনি বর্তমানে থাকেন কোন জেলায়? আপনার কথা শুনে মনে হচ্ছে মাগুরা, বৃহত্তর খুলনা এরিয়া না? হ্যাঁ। এই যে হাকিম আলী, নাসিমা বেগম যাদের নাম দিয়েছেন আইডি কার্ডে, এরা কারা? না, হাকিম হলো আমার বাপ, আপন বাপ। নাসিমা? আর নাসিমা যে পালিছে তার নাম, এখন মার নাম তো জানি না, ওই নামটা আর কি আইডিতে দিয়েছে। আপনার শরীরে যে কাটা দাগটা আছে এটা মা জানে, বাবা জানে? বাবা তো বেঁচে নাই, মা জানে? মা জানে অবশ্যই। আমার ছোটবেলা অনেক ঘাও হয়েছিল, পায়ে হয়েছিল, নাকের উপরে আছে। তো মার সাথে কোনো অভিমান হয় না যে মা তুমি তো আমারে ফালায় না রেখে গেলেও পারতা? অভিমান কি করব, এই লোকে ভাগ্য, কপালের ভাগ্য। আপনার এই গল্পগুলা কি আপনার ছেলে মেয়ে জানে? হ্যাঁ, গল্প করেন তাদের সাথে? তারা জানে। এখানে আসবো তাও তারা জানে। বড় মেয়েরে বললাম আমার সাথে আসে, কিন্তু ওর 2টা ছেলে মেয়ে কইছে জামাইতে আসতে দিল না। আর মাইজেটারও লোকে একটা ছেলে, তার আবার এখানে আইছে। আপনি তাহলে দাদি হয়ে গেছেন, নানি হয়ে গেছেন? নানিও হয়ে গেছে, মানে বেশি বয়সে তো বিয়ে দিইনি, একটা 14 বছর, একটা 12 বছরে। মেয়েগুলি আবার সিয়ার আসবে ভালো, তো ওরা মানে মনে করে নিয়ে গেছে। আপনার মা ঢাকায় কাজে দেওয়ার পরে আর তো কখনো মা আসে নাই, ওর সাথে দেখা হয় না? দেখা হয়নি। কাউকে দেখলে চিনবেন? মনে হয় না, চিনবো না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের কাছে যে তথ্য আছে সে তথ্য যদি সঠিক হয়ে থাকে, এই পরিবার, এনার যারা বেঁচে আছেন তাদেরকে খুঁজে বের করতে আমাদের খুব বেশি সময় লাগবে না, হয়তো অফিস থেকে সংগ্রহই করে ফেলবে। তারপরও আমরা এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি যাচাই বাছাই করার জন্য, কারণ এটা আমরা সবসময় বলেছি যে পাবলিক প্ল্যাটফর্মে আমরা তথ্যগুলো যাচাই করতে চাই।
তো দড়িপাড়া জামালপুর জেলার দড়িপাড়া গ্রাম, এখানে ওনার বাবার নাম হচ্ছে হাকিম সাহেব, উনি মৃত। আর ওনার বড় বোনের নাম হচ্ছে হামিদা। ওনার আরো ভাই বোন বোধহয় ছিল, তাদের নাম মনে নাই নাকি? আমার বোন একটাই। আর কোনো ভাই বোন নাই? পাশে হয়েছে কিনা আমি জানি না। আচ্ছা, মানে হওয়ার তো সুযোগ আছে কিনা, কারণ আপনি তো বাবাকে মৃত দেখেই আসছেন। দেখে আসছি। এখন মায়ের পক্ষ তো নিশ্চয়ই কেউ না কেউ আছে বা থাকতে পারে। তো এই হলো বিষয়। ওনার যদি পরিবারের কেউ আপনারা পরিচিত থাকেন, মানুষ যে অবস্থায় যারাই থাকুক না কেন, এটা মানুষের সারা জীবনের আকুতি যে তার শেকড় নারীপোতা জায়গাটাকে সে সবসময় নিজের মতো করে পেতে চায়, অন্তত একবারের জন্য হলেও সেই জায়গায় যেতে চায়, সেটার খোঁজটা সে জানতে চায়। এটা সবসময় চিরন্তর। এই জন্য ভিটামাটি কেউ খুব সহজে বিক্রি করে না। ভিটামাটি যারা বিক্রি করে দেখবেন মানে জানের উপর দিয়ে উঠে গেছে, আর কোনো উপায় নাই, তখন ভিটামাটি বিক্রি করে মানুষ। তার আগ পর্যন্ত যত অভাবেই মানুষ থাকুক না কেন, মানুষ কখনো ভিটামাটি বিক্রি করে না। তো এই ভিটামাটি মানুষের কাছে, পরিবার মানুষের কাছে এতটা গুরুত্বপূর্ণ। চলেন আমরা আকলিমার জন্য চেষ্টা করি। আর কিছু বলবেন না? সব বলছেন? সব বলছি। আর একটু বলা আছে, মনে করেন যে ওইখানে আমি যখন ছোট ছিলাম, আমি তো মনে করেন এখনো মোটা, আবার ছোট কালেও আমি মোটা ছিলাম। মানুষের ডাকতো আমার মুটকি মুটকি কে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? কেউ মানে সবার সাথে পোলাপানের সাথে খেলতাম, ই করতাম, এগুলি বলতো। চলেন আমরা চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। সালামু আলাইকুম।